শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এই দেখো, আজকের ওয়েদারটাও প্রচণ্ড গরম। বাইরের পরিবেশটা তোমাকে দেখাচ্ছিলাম তোমাদের। তো সকালে ওই যে উঠে বিছানার আজকে চাদরটা চেঞ্জ করব, ওর জন্যই আর কি আজকেও লেট হয়ে গেছিলো অনেক। তো চাদরটা আজকে চেঞ্জ করব। আর এর আগের দিন তো মেয়ের ঘরেরটা, পড়ার ঘরেরটা করেছি, তো আজকে আমাদের ঘরেরটা করব। এইগুলো করতেও অনেক সময় লাগে। আর চাদর চেঞ্জ করার দিন আমি ওই জালনা টালনা সব পরিষ্কার করি, ক্লিন করে মুছে নিই আর কি। যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করি সেদিন আমি জালনা দরজা এগুলো মুছি। রোজ হয় না গো, রোজ ওগুলো মুছতে গেলে প্রচুর সময় লেগে যায়। ওর জন্যই আমি ওই চাদর চেঞ্জ করার দিনই আমি ওটা মুছে ফেলি, ওগুলো ফার্নিচার সব। তারপরে তো আর এই তো সারাদিন তো কাজের মধ্যেই চলে যায়, তো কিছুক্ষণ সময় বের করতে হয়, একটু তো ভিডিও করতে হয়, ওর জন্য কিছুক্ষণ সময় বের করি কাজের মাঝেও। তো এটাই আর কি। আর তারপর হচ্ছে ঘরগুলো সব ঝাড় দিব আর কি। আর ঝাড় দিয়ে তারপর মুছবো পরে, ভাবছি আজকে পরেই মুছবো, না হলে প্রায় দিনই আমি সকাল সকাল মুছে নিই। না হলে না প্রচুর পরে দেরি হয়ে যায়, রান্না টান্না করে 2টো 2:30টা বেজে যায় আমার ঘর মুছতে। ওর জন্য আমি বেশিরভাগ সময়টা আমি সকালে মুছি। তো চাদরটা চেঞ্জ করে নিয়েছি, তারপর যাব হচ্ছে ঘরগুলো সব পরিষ্কার করে। জামা কাপড় আজকে অনেক জামা কাপড় আছে, যেহেতু এগুলো বের হয়েছে। তারপরে মাদের ঘরেও সব বের করেছিল চাদর টাদর, ওগুলো সব একসাথে মেশিনে দিয়েছি। এই যে সব চেঞ্জ করা হয়ে গেছে। আর জামা কাপড় মনে হয় সব ভিজিয়ে দিয়ে আসছি আর কি। দিয়ে এসে শুকনো যে জামা কাপড় ছিল আগের দিনের, ওগুলো সব নিয়ে আসছি, ওগুলো সব ভাঁজ করব। এই যে ভাঁজ করবো। আর আমার বিছানায় না সাদা চাদর পাততে আমার ভীষণ ভালো লাগে, কি যেন জানি না, আমার খুব ভালো লাগে সাদা চাদর। কিন্তু কিনতে হবে আবার সাদা চাদর। পুজোর আগেই ভাবছি আবার কিনবো সাদা চাদর, ও পাতবো। তো হয়ে গেছে কিছুটা কাজ করে তারপরে যে সকালের খাবার নিয়ে বসেছি। আর আজকে কী নিয়েছি বলো তো? ডাল নিয়েছি। আর এই ডালটা মা এত সুন্দর বানায়, রান্না করে হচ্ছে মুগ ডাল আর কি। মুগ ডাল ওই যে মুখি কচু দিয়ে মূলো দিয়ে করেছিল, তো এত ভালো লেগেছিলো আর কি দেখে। থাক, এটা দিয়েই আজকে ব্রেড খাবো। তো ব্রেড আর ডাল নিয়েছি আর কলা নিয়েছি আর কি। তো এটা দিয়েই খাওয়া হয়েছে। আর আমার খেতে খেতে কিছুদিন থেকে অনেক লেট হয়ে যাচ্ছে, 11:30টা বেজে যায় প্রত্যেক দিন। 11:30, ও স্কুলে যায়, ওই 10:30টার পর স্কুলে বেরিয়ে যায়। তারপরে ও আবার কিছু কাজ থাকে, মানে এগুলো সারি আগে তারপর খেতে বসবো। না হলে কিন্তু আমি ব্রেকফাস্টটা একদম চায়ের সাথেই আমি খেয়ে নিতাম আগে আগে। তো এখন কিছুদিন থেকে হচ্ছে না। তো ওই যে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন মেলে দিচ্ছিলাম সব। ছাদ পুরো ভর্তি ছিল আজকে, পুরো ভর্তি। কিন্তু বিকেল হতে হতে আবার সব শুকিয়ে গিয়েছিল সব। অনেক কিছু নিয়ে আসছিলাম জামা কাপড় বিকেলবেলায়। তারপর এই তো নিয়ে এসে আবার যেগুলো ভাঁজ করে ঢোকানো জায়গা মতো, বিশাল বড় ব্যাপার ওটাই আমার কাছে। তারপর দেখো 2টো বড় ব্যাগ ছিল যে ব্যাঙ্গালোরে যে নিয়ে গেছিলাম, পিঠ ব্যাগগুলো আজকে ধুয়েছি। ছোট সাইড ব্যাগ আগের দিনই ধুয়ে দিয়েছিলাম। আর জুতো, 3 জোড়া জুতো, ওগুলোও ধুবো আর কি। আর ট্রলিটা এখনও বাকি আছে, এখন শুধু ট্রলিটা ধুলেই আমার কমপ্লিট আর কি ব্যাগপত্র ধোয়া। ওই ব্যাগগুলো ধুতে গিয়ে আর কি হয়েছে জানো তো? ব্যাগগুলো ধুতে গিয়ে ধুয়েছি তারপর মেলার এত বড় বড় পিঠ ব্যাগ, তো যখন মেলতে তারে দিতে যাব, ব্যাস ধপাস করে পড়ে গেল নিচে মাটিতে। দুটোই পড়ে গেছে, ক্লিপ দিয়ে আটকিয়েছি তাও পড়ে গেছে। তারপর তো আবার ওগুলো ধুয়ে মেলে দিয়েছি। তারপর আবার সেই রাতে তোমাদের সাথে এই রাতে চলে আসলাম। রাতে তো হয়েছিল সোয়াবিন, যা বসিয়েছিল। তারপর আমি একটা আলু আর পটল দিয়ে সবজি করেছি। আর এই সবজিটা যা অনেক দিন থেকেই বলছে, কিছুদিন থেকে, যে পটলের দিদিভাই পটলের ওই সবজিটা একটু করো তো ভালো লাগে। ওই মশলা ছাড়াই কিন্তু, লঙ্কা পেঁয়াজ দিয়ে পটল আলু একটু আদা রসুন থেতো করে দিয়েছি। তো ওটা খেতে ভালোই লাগে গরম গরম। তো ওটাই করেছিলাম রাতের জন্য। আর মাছের ঝোল ছিল, দুপুরে ডাল ছিল। তো ওই সোয়াবিনটা ভাই আর আমার মেয়ে ভালোবাসে, তো ওদের জন্যই করেছিল। এই দেখো, আর এটা খেতে এটা বসিয়েছিলাম, ভাজা করছিলাম মাত্র। তারপর ভালোই হয়েছিল, আমি রুটি দিয়ে খেয়েছি আর ওরা তো ভাত দিয়ে খেয়েছে। তো তারপর এই দেখো পুচকিটা। আর কি বলো তো, এর হচ্ছে দিদিভাই যেটা পড়বে, যেটা লাগবে, যেটা খাবে, ওর সেটাই লাগবে। তো ওই যে মেহেন্দি পড়েছে মেয়ে আজকে দুপুরবেলায়, ও তো খেয়াল করেনি তখন, তারপরে দেখেছে। তারপরে বাস আমিও মেহেন্দি পরবো, আমিও পরবো। আমি পরে বললাম দিদিভাই তো আজকে সুই দিয়েছে,
ওর বললাম না মেয়ের কেটে গিয়েছিল পিঠে, তো সুই টেট ব্যাগ দিয়েছে। তো ওকে বললাম তাই দিদিভাই তো সুই দিয়েছে, তাই তুমি কেন দিলে না সুইটা, চলো তোমাকেও দিয়ে আসবো। বলে কি না না ওটা তো আমি দিবই না, ওটা আমি দিবই না, কিন্তু দিদিভাই মেহেন্দি পড়েছে আমি পরবই। তার আগের দিন আমি আলতা পরেছি, ও আলতা পরবেই, তোমাদের দেখিয়েছি, তো ও আলতা পরবেই। তো এগুলো যেগুলো আমরা করব সেটা ওর লাগবেই। তাহলে সুইটাও চলো দিয়ে আসি, ওটা নিয়েই আর কি করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপর চলো, এখন তো রাত হয়ে গেছে অনেকটাই, 10:30 বাজে প্রায় তখন। এই তো আজকে ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো চলো এখন তো শোয়ার পালা, তারপর উপরে যাব, উপরে গিয়ে আবার একটু কিছু বাসন, চায়ের বাসনটা না সন্ধ্যেবেলায় ধোয়া হয় না, ধোয়া হয়নি, মানে কোনো দিন ধুয়ে ফেলি, কোনো দিন ধোয়া হয় না। চলে আসি, মেয়ে হয়তো ডাকে মা প্রশ্নটা লিখে দাও, তো তারপর লিখে দিই, তারপর আর ধোয়া হয় না, ওই রাতে শোয়ার সময় ধুয়ে নিই। তো ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।